আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত দেশ বিদেশের শ্রোতা বন্ধুরা, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা তার নগণ্য বান্দা হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে সূরা ফাতিহার আলোচনা আপনাদের সামনে পেশ করে আসছি। আজকের এই পর্বে সূরা ফাতিহার মালিকি ইয়াউমিদ্দিন এই বিষয়ের উপরে আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ প্রতিদান দিবসের মালিক, বিচার দিবসের মালিক, যে দিনটিতে মানুষ প্রতিদান পাবে। আমরা জানি যে কোনো মানুষ যখন দুনিয়াতে কাজ করে, কাজ করার পর একটা সময় আসে যখন সে বেতন পায়, মাস শেষে বেতন পায়। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় মালিকের কাছ থেকে বেতন পায়। এরকমভাবে যে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে সে তার কাজের একটা বিনিময় পায়। একটা সময় আসে যে চাকরি জীবন থেকে অবসরের পর সে পেনশন পায়। ঠিক এই রকম আমাদের এই যে পৃথিবীর জীবন, এই পৃথিবীর জীবনটা একটা সময় নিঃশেষ হয়ে যাবে। এরপর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওঠাবেন। তো এই কিয়ামতের ময়দানে ওঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা প্রতিদান দিবেন, প্রতিফল দিবেন। এই জন্য এই দিনটাকে বলা হচ্ছে প্রতিদান বা প্রতিদান দিবস। এবং এই দিবসের তিনি মালিক, প্রতিদান দিবসের তিনি মালিক। প্রতিদান দিবস কেন প্রয়োজন? প্রতিদান দিবস প্রয়োজন এই জন্যে যে আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় বহু সংখ্যক মানুষ আছেন যারা সারা জীবন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন, সারা জীবন দিন কায়েম করতে গিয়ে কষ্ট করেছেন, রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, নিজের আরামকে ত্যাগ করে, সুন্দর বিছানা ত্যাগ করে, সুন্দর আয়েসের জীবন ত্যাগ করে কষ্টের জীবন বেছে নিয়েছেন। তাদের একটা প্রতিফল পাওয়া উচিত। একজন মানুষ আল্লাহর দিন কায়েম করতে গিয়ে এই পৃথিবীতে তাকে জীবন দিতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে, তাকে জরিমানা দিতে হয়েছে, লোক চক্ষুর আড়ালে তাকে বসবাস করতে হয়েছে, মানুষের কাছে ঘৃণা লাঞ্ছনার পাত্রও হতে হয়েছে, বহু মানুষের টিটকারি সহ্য করতে হয়েছে। তাহলে এই যে মানুষটি সারা জীবন আল্লাহর কাজ করতে গিয়ে এত রকম কষ্টের শিকার হলো, তার তো একটা উপযুক্ত পরিশ্রম, উপযুক্ত পারিশ্রমিক পাওয়া উচিত। এই উপযুক্ত পারিশ্রমিক তো সে দুনিয়াতে পায়নি, তাহলে সে কোথায় পাবে? তার এই উপযুক্ত পারিশ্রমিকের জন্য একটা নির্দিষ্ট সময় থাকা দরকার, একটা জায়গা থাকা দরকার যেখানে সে উপযুক্ত পারিশ্রমিক পাবে। এই বিচারের দিনটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার উপযুক্ত পারিশ্রমিক দেবেন। যে মানুষ এ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দুনিয়াটাকে নিজের মতো করে ভোগ করেছে, নিজে কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার, লোকবল, জনবল সব কাজে লাগিয়েছে এবং নিজেকে এই পৃথিবীর একজন প্রতাপশালী, আধিপত্যশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার কারণে হাজার হাজার মানুষ কষ্ট পেয়েছে, যার কারণে পাড়া প্রতিবেশীর মানুষ অতিষ্ঠ থেকেছে, যার মুখের ভাষার কারণে তার আত্মীয় স্বজনরা অতিষ্ঠ থেকেছে, যে মানুষের কারণে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই যে মানুষগুলো ক্ষতি হলো, যার কারণে ক্ষতি হলো, তারা কোথায় প্রতিদান পাবে? এ দুনিয়ায় এই ক্ষণস্থায়ী অল্প সময়ের জীবনে তো উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কিছু পাপের শাস্তি মানুষকে দেন, অল্প কিছু দেন, যদিও এ শাস্তি দুনিয়াতে উপযুক্ত নয়। যেমন মনে করেন যে কোনো একজন মানুষের কারণে অথবা কোনো একজন মানুষকে হত্যা করেছে, আইন আদালতে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তাহলে এই মানুষকে খুব বেশি হলে ফাঁসি দেওয়া হবে। তাহলে একজন মানুষ হত্যা করার কারণে একজন মানুষকে ফাঁসি দেওয়া হলো, এটা দুনিয়াবি আইনে, দুনিয়াবি শাস্তিতে এটা হয়। কিন্তু এই দুনিয়াতে একজন মানুষের কারণে যদি 10,000 মানুষ মারা যায়, একজন মানুষের কারণে যদি 5 লক্ষ মানুষ মারা যায়, 10 লক্ষ মানুষ মারা যায়, তাহলে ওই মানুষটিকে আপনি এই দুনিয়াতে কতবার ফাঁসি দেবেন? কোনো মানুষকে কি একবারের বেশি ফাঁসি দেওয়া সম্ভব?
তাকে সম্ভব নয়। ফলত তার তো একটা উপযুক্ত শাস্তির জায়গা থাকতে হবে, আর এই উপযুক্ত শাস্তির জায়গাটা হচ্ছে প্রতিদান দিবস। এই প্রতিদান দিবসের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই পার্থিব জগতের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব এখানে বিচারককে পর্যন্ত প্রভাবিত করা যায়, সাক্ষী প্রমাণকে বিরূপ বকানো যায়, অ্যাডভোকেট বা আইনজীবীদের দ্বারা সাক্ষী কেনাবেচা করা যায়, রায় কেনাবেচা করা যায়, রায় পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিচারের দিন, এই বিচারের দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন কোনো সাক্ষী কেনাবেচা যাবে না, কোনো রায় পরিবর্তন করা যাবে না, কোনো আইনজীবী কেউ কারো পক্ষে হয়ে কথা বলতে পারবে না। এই রকম একটা দিন হচ্ছে বিচারের দিন। এই বিচারের দিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রত্যেকটা মানুষকে এই বিচারের দিনের সম্মুখীন হতে হবে। এই বিচারের দিন কত মারাত্মক দিন হবে, যে দিন সূর্য মাথা থেকে অল্প উপরে থাকবে। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের, তার শাস্তির অংশ হিসাবে হাবুডুবু খেতে থাকবে। কেউ নাক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, এইভাবে একটা নিজের ঘামে সে যেন হাবুডুবু খাওয়া অবস্থায় থাকবে। এই হচ্ছে বিচারের দিন। এই বিচারের দিনটা হচ্ছে সেই দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেদিন মানুষ সামান্য পানির জন্য হলেও ত্রাহি করবে, পিপাসার জন্য মানুষ ছটপট করবে। এ হচ্ছে সেই বিচারের দিন। এ হচ্ছে সেই বিচারের দিন, যে বিচারের দিন ভাই ভাইকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কারো কাছে গিয়ে কোনো আশ্রয় পাবে না, কেউ কারো কাছে কোনো রকমের সাহায্য পাবে না। এ হচ্ছে সেই বিচারের দিন। এ হচ্ছে সেই বিচারের দিন, যে বিচারের দিন কারো প্রতি অন্যায় করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না, কাউকে বেশি পাইয়ে দেওয়া হবে না, কাউকে কম পাইয়ে দেওয়া হবে না। এ হচ্ছে সেই বিচারের দিন। এ হচ্ছে সেই বিচারের দিন, যে বিচারের দিন মানুষ নিজের নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এছাড়া তার আর অন্য কোনো ভাষা থাকবে না। এ হচ্ছে সেই বিচারের দিন। এই বিচারের দিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিচারের দিনটা কত বড় দিন হবে? এই বিচারের দিনটা হবে, একটা দিন হবে এই পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান একটা দিন। আপনি খেয়াল করেছেন? 50,000 বছরের সমান একটা দিন। আমরা এই দুনিয়াতে কতদিন বাঁচি? আপনার হায়াত কত? আপনার আয়ু কত? আপনি কতদিন বাঁচবেন? আপনার আগে যে সমস্ত মানুষগুলো বিদায় হয়েছে তাদের দিকে তাকান তো। কেউ শিশু অবস্থায়, কেউ যুবককালে, কেউ 50 বছর বয়সে, কেউ 60-এ, কেউ 70-এ, কেউ 80-তে, কেউ 90। অ্যাভারেজ আয়ু যদি আমরা ধরি, তাহলে সেটা 70-এর আশেপাশেই মানুষ মারা যাচ্ছে। আমি হিসেবের সুবিধার জন্য যদি বলি যে আপনার আয়ু 70 বছর বাঁচবেন, তাহলে এই 70 বছর বাঁচাটা কিয়ামতের একটা দিনের তুলনায় কতটুকু? আমি নিজে অঙ্কের পাটিগণিতের হিসাব করে দেখেছি, আপনারা দেখতে পারেন যে কিয়ামতের ময়দানের একটা দিন 50,000 বছরের, এই দুনিয়ার যে দিন, এই দুনিয়ার দিনের 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের দিন ততটা লম্বা। যদি আপনি গাণিতিকভাবে হিসাব করেন, 50,000 বছরের দিন সমান একদিন কিয়ামতের। একদিনকে যদি আপনি 24 ঘন্টা গুণিত 3600 সেকেন্ড করেন, তাহলে এইভাবে আপনি পাটিগণিতের হিসাব করেন ঐকিক নিয়মে, একে কত, 70 বছরে কত, তাহলে দেখবেন এই পরিমাণটা দাঁড়াবে 2 মিনিট 20 সেকেন্ড, মানে 20 দশমিক সামান্য কিছু আসবে, সেটাকে 21 সেকেন্ডও বলা যেতে পারে। তাহলে 2 মিনিট 21 সেকেন্ডের কাছাকাছি সময় আপনার বাঁচা হলো। যদি আপনি 70 বছর বাঁচেন, তবে যদি আপনার 70-এর আগেই মারা যান, তাহলে 2 মিনিট 21 সেকেন্ড থেকে কমে গেল। তাহলে আমরা এই যে দুনিয়ার জীবনে এত ছোটাছুটি করছি, এত সম্পদ অর্জনের প্রতিযোগিতায় মেতে আছি, সামান্য এই সময়টুকু হচ্ছে কিয়ামতের একদিনের তুলনায় 70 বছর যদি পৃথিবীতে বেঁচে থাকেন, তাহলে 2 মিনিট 21 সেকেন্ডের কাছাকাছি বেঁচে থাকা হলো। এত অল্প সময়ের জন্যে আমরা এত কিছু করছি। তাহলে এই যে দিনের কথাটা বললাম, এই দিনেরটা হচ্ছে প্রয়োজনীয়তাটা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। তাহলে দুনিয়ার যে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে যে বসবাস করছি, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আর প্রকৃত আসল জীবনটা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন। এই মৃত্যু পরবর্তী জীবনে প্রকৃত পক্ষে আপনি প্রতিদান পাবেন। এই দুনিয়াতে প্রতিদান পাওয়ার জায়গা নয়। এই জন্যে নবী এবং রসুলরা পৃথিবীতে যত এসেছেন, তারা এই দুনিয়ায় তারা প্রতিদানের আশা করেননি, এবং তারা সবাই এই পৃথিবীতে অত্যধিক অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলছেন, ইয়া হাসারাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল।
আফসোস বান্দার জন্যে। যত নবী রসুল পাঠিয়েছি তারা সবাই অত্যাচারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আফসোস করে বলছেন যে যত পৃথিবীতে নবী রসুল পাঠিয়েছি তারা সবাইকে তৎকালীন যুগের লোকেরা, সমাজের লোকেরা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের সাথে জুলুম করেছে, নির্যাতন করেছে। তারা এই পার্থিব জীবনকে, ক্ষণস্থায়ী জীবনকে তারা গুরুত্ব দেয়নি, বরং নবী এবং রসুলরা গুরুত্ব দিয়েছে কিয়ামতের পরে যে বড় জীবন আছে সেই জীবনে। আমরা আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে কোন দিকে তাকাই? পরকালীন জীবনের দিকে নাকি এই দুনিয়ার জীবনের দিকে? দুনিয়ার জীবনের সুখ, সম্পদ, স্বাচ্ছন্দ্য এসব অর্জন করতে করতে আমরা যেন হয়রান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কথা বলছিলেন যে সেই দিনের মালিক তিনি, কিয়ামতের দিনের তিনি মালিক। আমরা দুনিয়াতে যদি তাকাই যে আমরা কেউ এ বাড়ির মালিক, কেউ সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, এরকমভাবে যে সমস্ত বিষয়গুলো আমাদের আছে, অর্থ, সম্পদ, টাকা পয়সা, এই অর্থ, সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, এইগুলোর মালিক একটা সময় আমি ছিলাম না। আল্লাহ এখন আমাকে করেছেন, আবার একটা সময় আমি থাকব না। এইভাবে ক্ষমতার হস্তান্তর এই পৃথিবীতে মানুষের হয়। মানুষ যেটুকু ক্ষমতা ভোগ করে সেটুকু আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আর এই ক্ষমতাটা স্থায়ী নয়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার কথা বলছেন, এই ক্ষমতা চিরস্থায়ী। এ ক্ষমতার অংশীদার কেউ নেই। এ ক্ষমতা কারো উপরে প্রভাব খাটিয়ে আপনি কমাতে পারবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকে ক্ষমতা দিবেন কথা বলার, সুপারিশ করার, শুধুমাত্র তিনিই কথা বলবেন, শুধুমাত্র তিনিই ক্ষমতা প্রয়োগ সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দিবেন তিনি, এছাড়া আর কারো সম্ভব নয়। তাহলে এই আলোচনা থেকে এতক্ষণ পর্যন্ত যে কথাটা বোঝাতে চাইছি তা হচ্ছে এই দুনিয়াটা, এই পার্থিব দুনিয়াটা প্রকৃত প্রতিদানের জায়গা নয়। প্রকৃত প্রতিদানের জায়গাটা হচ্ছে বিচারের দিন, যেদিন মানুষকে প্রকৃত প্রতিদান দেওয়া হবে। তাহলে এবং সেই দিন কারো অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সূরা নাবার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন জিবরাইল আলাইহিস সালাম এবং রূহ, ফেরেশতারা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ যাকে সেই দিন কথা বলার সুযোগ দিবেন তিনি কথা বলবেন। এবং সেই দিন হিসাব নেওয়া হবে। কার হিসাব নেওয়া হবে? যত মানুষ এবং জিন, মানুষ এবং জিন সকলের সেই দিন হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি মানুষের, সূরা নাসে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তিনি মানুষের রব, প্রতিপালক, তিনি মানুষের অধিপতি, বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাদশাহ, মালিক, ক্ষমতাবান। তিনি সব মানুষের হিসাব নেবেন এবং কিয়ামতের ময়দানে শুধু মানুষের নয়, জিনেদেরও হিসাব নেবেন। তাদেরকেও শাস্তির সম্মুখীন হতে হবে। তাদেরকেও যদি আমলনামা ভালো থাকে তারাও পুরস্কারে পুরস্কৃত হবে। তো কিয়ামতের ময়দানটা কীরকম হবে? সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে চূড়ান্ত মালিক, তো তিনি চূড়ান্ত মালিক হিসাবে মানুষের সমস্ত হিসাব তার কাছে আছে, তিনি সমস্ত কিছু দেখছেন। তারপরেও কিয়ামতের ময়দানে মানুষের জন্যে এই বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হাজির করবেন। সাক্ষী প্রমাণের দ্বারা তিনি মানুষকে শাস্তি দিবেন অথবা পুরস্কৃত করবেন। এই সাক্ষীগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। আপনার খেয়াল করেন, প্রথম সাক্ষীর কথা বলা হচ্ছে সূরা নূরের 24 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তার জিহ্বা সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে হুকুম করবেন। কেন হুকুম করবেন জিহ্বাকে? যে আমরা যত কথা বলি সমস্ত কথাগুলো মুখ এবং জিহ্বা এই দুটোর মেলবন্ধনে শব্দ উচ্চারণ হয়। এই যে আমি কথা বলছি, এই শব্দ উচ্চারণ হচ্ছে জিহ্বা এবং মুখমণ্ডলের রোটেশনের একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুতরাং সত্য মিথ্যা যে যাই বলুক না কেন, এর জিহ্বা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। দ্বিতীয় সাক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন আমি মুখমণ্ডলকে বন্ধ করে দেব। প্রথমে জিহ্বার সাক্ষ্য নেওয়া হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে যে আমি সেই দিন মুখমণ্ডলকে বন্ধ করে দেব, তার হাত কথা বলবে, তার পা সাক্ষ্য দেবে। তাহলে আমাদের শরীরের মধ্য থেকে 3টে অঙ্গ, জিহ্বা, হাত এবং পা, এরা সব সাক্ষ্য দেবে। আমি আমার নিজের শরীরের যে সমস্ত সাক্ষ্য কিয়ামতের ময়দানে বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করব, আমি কি আমার শরীরের সাক্ষ্যকে অগ্রাহ্য করতে পারবো? এটা কখনোই সম্ভব নয়।
কখনোই সম্ভব নয়। তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বর্ণনা করছেন যে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবারাহা বিআন্না রাব্বাকা আওয়ালাহা। আল্লাহ বলছেন সেই দিন, যেদিন প্রবল কম্পনে কম্পিত হবে, সেদিন ভূগর্ভ থেকে সমস্ত কিছু ভূগর্ভ বের করে দেবে, নির্গত করে দেবে। সেই দিন মানুষ দেখবে আর বলবে, এই জমিনের কি হলো? জমিনের যা কিছু আছে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে, সমস্ত কিছু উগড়ে দেবে। এবং এটা ঘটবে ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবারাহা বিআন্না রাব্বাকা আওয়ালাহা। এটা হবে তোমার রবের হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জমিনে যত কিছু রেকর্ড আছে সব রেকর্ডকৃত বস্তুগুলো উদ্গীরণ করে দেবে, সব সাক্ষ্য দিয়ে দেবে। জমিনে আমরা বসে থাকি, কথা বলি, যা কিছু করি না করো, এই জমিন সব সাক্ষ্য দেবে। এই যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের সিজদা, ফরজ নামাজ এক জায়গায় দিই, নফল পড়ি তখন আরেক জায়গায় সরে যায়, সুন্নাত পড়ি তখন আরেক জায়গায় সরে যায়, বেতর পড়ি তখন আরেক জায়গায় সরে যায়। এই যে সরে যায় কেন? এই জমিন সাক্ষ্য দেবে যে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা নত করেছে, এরকম সাক্ষ্য দেবে। তাহলে ভালো কাজের জন্য যদি জমিন সাক্ষ্য দেয়, আপনি যে জায়গায় বসে তাস খেলেছেন, যে জায়গায় বসে জুয়া খেলেছেন, যে জায়গায় চুরির পরিকল্পনা করেছেন, যে জায়গায় মানুষকে ক্ষতি করার প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, যে জমিনের উপরে এই সবগুলো করেছেন, সেই জমিন আপনার জন্য সাক্ষ্য দেবে না? কি মনে হয়, আপনার বিবেক কী বলে? তাহলে এই বিবেকের জায়গা থেকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি যদি ভাবতে শুরু করেন যে এই জমিন আমার বিপক্ষে সাক্ষ্য দিতে পারে, এই দিনটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ এই জমিনকে হুকুম করবেন, জমিন সব উগড়ে দেবে। তৃতীয় হচ্ছে ফেরেশতারা সব লিখছেন। এই বিচারের দিনে এই ফেরেশতারা তাদের লেখা জিনিসগুলো সাক্ষ্য হিসাবে পেশ করবেন। সূরা ইনফিতার 82 নম্বর সূরার 11-12 নম্বর আয়াতে আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত লেখক যারা সব সময় লিপিবদ্ধ করছেন, লিখছেন সমস্ত আমলগুলো। তাহলে ফেরেশতারা সব কিছু লিখছেন। মালিক ইয়াউমিদ্দিন, এই বিচারের দিনে আল্লাহর হুকুমে তারা সব পেশ করবেন। চতুর্থ পর্যায়ে আসছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আমলনামা দেবেন। ডান হাতে সামনের দিক থেকে যারা আমলনামা পাবে তারা শান্তিময় পরিবেশে লাভ করবে, স্থান লাভ করবে। যদি বাম দিক থেকে, পেছন দিক থেকে বাম হাতে আমলনামা পাওয়া যায়, তাহলে তারা কপাল পোড়া, তাদের জন্য জাহান্নাম যেতে হবে। তাহলে এই অবস্থায় আমলনামা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিবা। পড়ো, তুমি তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। পড়ো। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পড়ো, তুমি তোমার আমলনামা। এখন আপনি খেয়াল করেন তো, আপনার আমলনামায় যদি ব্রিজ খাওয়ার টাকা থাকে, লেখা থাকে, রাস্তা আত্মসাৎ করার গুনাহ যদি লেখা থাকে, ব্যভিচার জিনার গুনাহ যদি আপনার আমলনামায় লেখা থাকে, কারো উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, এর গুনাহ যদি আপনার লেখা থাকে, আপনি কি পারবেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনার আমলনামা পড়তে? আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমরা যেন আমাদের আমলনামাগুলোকে সংশোধন করে নিতে পারি, সংশোধন করে নিই। এবং বিচারের দিন হবে কঠিন দিন। এই দিনে কেউ কারো সাহায্যকারী হবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা চিন্তা ভাবনা করে আল্লাহর দরবারে মাথা নত করে থাকবেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মাথা উঠাতে বলবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য, যে সমস্ত উম্মতগুলো মূলত ঈমানদার মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ করার তৌফিক দিবেন, ক্ষমতা দিবেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এই সুপারিশের সাথে আমরাও যেন সামিল হতে পারি। আল্লাহ গো, আমরা আমাদের আমলনামা দিয়ে জান্নাত দিতে পারবো না, আমাদের কাজ দিয়ে জান্নাত দিতে পারবো না। তোমার কাছে এই গভীর রাত্রে মোনাজাত করি, দোয়া করি। আল্লাহ গো, তুমি তোমার রহমত দিয়ে, তুমি তোমার দয়া দিয়ে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দান করো। আল্লাহ গো, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করো। তুমি আমাদের পাপের দিকে না তাকিয়ে আমাদের ছোটোখাটো আমলনামাগুলোর দিকে তাকাও, সেইগুলোকে বড় করে দাও, রহমত দিয়ে ভরে দাও এবং তোমার জান্নাতের অধিবাসী বানাও। আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।
আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও, যেন আমরা সহজে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি, সেই তৌফিক তুমি আমাদের নসিব করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।